আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো আছি। তো কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এগুলো না ছেলের জন্য সেরেলাক্স বানাবো, তা অন্য একটা বাসার ছাদে থেকে শুকিয়ে আনছি। আমাদের বাড়ির ছাদে তো অনেক ধুলাবালি আসে, সেজন্য আর কি। তো রোদে শুকিয়ে ভালো করে নিছি, এখন আর কি মেশিনে ভাঙাই আর ব্লেন্ডারে ব্লেন্ড করি, তো ফাঁকি করে বক্সে রাখবো। তো আমার ছেলে যত কিছু আসছে সব কিছু খাডে দাঁড়ায় খাডের ওই সাইড দিয়ে পিছনে ফালাই দিব। তো কয়েকদিন পর পর ঝাড়ু দিয়া বের করি। এই যে এখানে মজর বোতল, কলম, তারপর কাপড় আটকানোর ক্লিপ সব কিছু ফালাই দিছে, তো ঝাড়ু দিয়ে বের করে নিলাম আর কি। আর এই যে এটা হচ্ছে জায়নামাজ। তো কালকে আমরা মামিরা নামাজ পড়তেছিলাম, ও আমাদের দেখে জায়নামাজে বসে, তো সেজদা তো দিতে পারে না, বাচ্চা মানুষ উপর হয়ে শুয়ে পড়ে। তো এরকম করতে করতে এক পর্যায়ে যায় কিন্তু ও কী করছে আর কি জায়নামাজের মধ্যে শিশি করে দিছে। তো সেইটা আজকে আবার একটু ধুয়ে রোদ্রে শুকিয়ে নিব আর কি। তো এইটা আবার আমার ছোটো মেয়ে একটু ভিডিও করে রাখছিল, তো সেইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। ওর আব্বুরে পাঠাইছিল, ওর আব্বু দেখে কিন্তু খুব হাসতেছিল আর বলতেছিল যে ছেলেরে নিয়ে সাথে নিয়ে নামাজ পড়েও, তাহলে ছেলেও নামাজ পড়া শিখবো, এই আর কি। তো এদিক দিয়ে কিছু কাঁচামরিচ ছিল আর কি, বাইছে নিলাম। আর আজকে আর কি এইগুলো কিন্তু গতকালকের ভিডিও। তো আলু দিয়ে গরুর মাংস রান্না করব আর সাথে খিচুড়ি রান্না করব। তো ইফতারিতে খুব একটা ভাজাপুরি খাইতে আমার ভালো লাগে না, আর এগুলো খাইলে পরে আমি অন্য কোনো কিছু আর খাইতে পারি না। সেজন্য চেষ্টা করি আর কি যে সন্ধ্যার টাইমে আমি নামাজ টামাজ শেষ করে তারপর অল্প করে হইলেও যেন আগে ভাতটা খাইয়ে নিই, তারপর অন্য কিছু যদি খাই তো খাবো, না খাইলে নাই। তো গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব আর কি। আর সাথে কিন্তু যে পাতলা যে খিচুড়িটা আছে ওইটাও সাথে রান্না করে নিব। তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক কিন্তু আমার কাছে খুবই মূল্যবান। আপনার মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। তো যারা এরকম লাইফস্টাইল ব্লগ ভালোবাসেন, চাইলে কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে যাবেন। আর নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং মূল্যবান সময় বের করে দেখে নিতে পারেন। আর যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটিতে কিন্তু মাংস কষানো আর কি হয়ে আসছে, তো একটু ঝোলের পানি দিয়ে দিব আর কি। তো আলু দিয়ে মাংস দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব, যেহেতু খিচুড়ি দিয়ে খাবো সেজন্য। আর এই যে মাংসটা রান্না করতেছি, তো সন্ধ্যা রাতে খিচুড়ির সাথে খাবো আর ভোর রাত্রে কিন্তু ভাতের সাথে খাবো, আর সাথে অন্য তরকারিও রান্না করা হবে। তো মাংসের মধ্যে ফ্লাক্সের মধ্যে যে গরম পানি রাখা ছিল ওইটাই দিয়ে দিলাম আর কি। আর আমার ছেলেরা তো গরম পানি খাওয়াই আর কি, গরম বলতে ফুটে ফ্লাক্সে ভরে রাখি, ঠান্ডা করে ওইটাই খাওয়াই, কারণ নয়তো ওর আবার একটু ঠান্ডার সমস্যা হয়, সেই জন্য আর কি। তো এইখান থেকে গরম পানি দিয়ে মাংসটা রান্না করছি। আর গরুর মাংস মধ্যে মনে হয় কষানোর পর গরম পানি দিলেই মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর কি। আর এদিক দিয়ে কিন্তু আমি খিচুড়ির জন্য চাল ডাল ধুয়ে নিছি। এখন আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ আর অন্যান্য যা মশলা আছে সব মশলা কিন্তু দিয়ে দিব। তো একটু একটু পর শুধু আর কি পেঁয়াজ বাটা আর সাথে কিছু কাঁচামরিচ ওইটা দিয়ে দিব। তো আমি কিন্তু খিচুড়িতে কখনোই ফাঁকি মরিচের যে গুঁড়োটা আছে ওইটা কিন্তু ইউজ করি না। সব সময় আমি কাঁচামরিচ আছে যে ওইটাই দিই, কারণ আমার কাছে মনে হয় যে ফাঁকি মরিচ দিয়ে খিচুড়ি রান্না করলে একদমই ভালো লাগে না খাইতে। তো সেজন্য কাঁচামরিচ দিয়ে রান্না করি আর কি। তো খিচুড়ি কিন্তু আমি আর কি খেতে পছন্দ করি। আমার কাছে পাঁচা খিচুড়ি ভালো লাগে, কিন্তু আমার বড় মেয়ে কিন্তু আবার বুনা খিচুড়িটা পছন্দ করে, ওর আব্বুও। তো ছোটো মেয়ে তো এমনিতেই খায় অল্প, তো ও পানসা হইলেও যেমন আর বুনা খিচুড়ি হইলেও তেমন। তো মেয়ে বলতেছিল খিচুড়ি রান্না করবা, আমি কই হ্যাঁ। তো রাব্বু বলতেছিল যে তো বুনা খিচুড়ি রান্না করতা আর কি। অনন্যা যেহেতু কম খাই খিচুড়ি, আলা বললাম যে আজকে পানসা খিচুড়ি রান্না করি, অন্য আরেকদিন হয়তো বা বুনা খিচুড়ি রান্না করে দেবো। তো আমার কাছে বুনা খিচুড়িটা একদমই ভালো লাগে না। তো মেয়ের আবার উল্টোটা আর কি, ওর বাপের
তো খিচুড়িতে আর কি ধনিয়া পাতা সব মশলা দিয়ে পানসা খিচুড়িটা রান্না করলে আমার কাছে ওইটাই বেশি ভালো মনে হয়। তো এখন কিন্তু আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম সাথে। তো কাঁচামরিচ দেওয়াতে কিন্তু আর কি খিচুড়ির ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। সব কিছুতে আমার মনে হয় যে কাঁচামরিচ দিলে ওইটার গন্ধটা খুবই ভালো লাগে আমার কাছে। তো আমি সব কিছুতেই দেওয়ার চেষ্টা করি। আর রান্নাটা প্রায় শেষের দিকে, তো একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। তো যখন এটা আর কি যে রান্না কিন্তু শেষের দিকে ডাইকে রাখলে এটা একটু গাঢ় গাঢ় হয়ে যাব, পানিটা টাইনে আরও। তো এটা কিন্তু ইফতারির পরে, তো নামাজ টামাজ পরে মেয়েদেরকে খেতে দিয়ে দিতেছিলাম। তো ছোটো মেয়ে আর বড় মেয়েরা বলতেছিলাম যে তোমরা দুজন আগে খাও, আমি ছেলেরে রাখি। তো তোমাদের খাওয়াইলে তোমরা তোমার বাইরে রাখো, পরে না আমি খামো, কারণ সবাই একসাথে না খাওয়া সম্ভব হয় না সেজন্য। আর খাওয়া দাওয়ার পর কিন্তু আর কি সেহরি খাওয়ার পর আর টেবিলে যা ছিল সব কিছু নিয়ে রাখছি, কিন্তু টেবিলটা আর মুছা পরিষ্কার করে রাখা হয় নাই। তো একটু টেবিলটা মুছা পরিষ্কার করে নিব। তো এখন যেহেতু রমজান মাস, একটু ঘুম থেকে আর কি ফজরের নামাজ পড়ে শুই, ভাবি যে একটু দেরি করে উঠবো। তো ছেলের জন্য কিন্তু আর সেইটা হয় না, কারণ ও সারা রাত ঘুম যায়, ও কিন্তু খুব সকালে উঠতে পড়ে। তো মেয়েকে নয়তো আমাকে উঠতে হয়, তো ভাবি যে আমি উঠি, আর মেয়ে একটু পরে এমনিতেই উঠতে হয়, ওর যেহেতু স্কুল বন্ধ কিন্তু প্রাইভেট চালু আছে সেই জন্য। তো এই যে এই ফ্যানটা দেখতেছেন, এটা চার্জের ফ্যান, আর আইপিএস লাগানোর পর থেকে এটার আর প্রয়োজন পড়ে না। তো আমার ছেলে শুধু খাটের এই কাছে দাঁড়ায় এটা টানবো, কবে জানি উপরে পড়ে, সেই জন্য আর কি রাত্রে যখন খাটে বসে আমি কাজ করতেছিলাম তখন এটা ফ্যানটা খাটের উপরে নিয়ে দিয়েছিলাম, যে জায়গায় নিয়ে বসে বসে খেলো। তো এই যে সুইচটা আছে, এটা বারে বারে একবার দিব একবার বন্ধ করবো, এই হয়েছে ওর কাজ আর কি। তো বাচ্চা থাকলে যে ঘরের মধ্যে কত রকমের কাজ হয় এটা বলার মতো না। যে জিনিসে কোনো দিন হাত না দিতাম, শুধু সাজায় গোজায় রাখতাম, এই জিনিসও এলোমেলো করে সব খেয়ে দেয়। এই যে আর কি ফুল গাছের যে জারটা দেখতেছেন, এটা কিন্তু আগে আমার খাটের সাইড টেবিলের পাশে ছিল, কিন্তু এখন ছেলের জন্য একদম ওই জায়গায় রাখা যায় না, শুধু বারবার টাইনা ফালায় দেয়, কোনো কিছু ওইখানে রাখতে পারি না, এখন শুধু একবারে খালি রাখতে হয়, কারণ কখন আবার ওর উল্টো পড়ে যায় আবার ব্যথা পাইব সেই জন্য। আর এত পরিমাণ মশামাছি হয়েছে, মশামাছির যন্ত্রণা একবারে মনে হইতেছে যে টিকা থাকার মতো না। তো মশারির ভিতরে যে কী করে মশা যায় তা জানি না, তো এই মশা মারার ব্যাটটা আবার রাত্রে মশারির ভিতরেও নিয়ে রাখি, এই 2-4টা মশা যাইয়ে যায়, দিলে হয়তো আবার মরে যায় আর কি, সেই জন্য এটা আবার একটু চার্জ দিয়ে রাখলাম। আর এই তো এই যে সাইড টেবিলটা, এটার মধ্যে এটার উপরে একটা কাগজ ছিল, ওইটাও ফালাই রাখছে নিচে, সোজা কথা কোনো কিছু আর গুছানো রাখতে পারি না। এখন গুছাইছি তো 5 মিনিট পর সব কিছু এলোমেলো। তো সারাদিন কিন্তু ঘুরে ঘুরে এই কাজগুলোই নি করতে হয়। আর ও যখন আগে ছিল না তখন একবার যদি সারাদিনে সকালে ঘর গুছাইতাম, সারাদিন ঘর গুছানো থাকতো, পরের দিন গুছাইলেই আবার যথেষ্ট। আর এখন আর ওইটা নেই, এখন একটু পর পর এই জায়গার জিনিস ওই জায়গায়, ওই জায়গার জিনিস ওই জায়গায়, এগুলো করতে হয় আর কি। তো যাদের ছোট বাচ্চা আছে, যে আপুদের ছোট বাচ্চা আছে আর ছোট বাচ্চা নিয়ে কাজ করে, তারা হয়তো বা জানে যে এটার কী যে কষ্ট। তো তাও কিন্তু যখন ছোট ছেলে মেয়ে ঘরে থাকে এটা কিন্তু ভালো লাগে। বাচ্চারা এই যে এত পাকা পাকা কথা বলে, এত কলাম করে হ্যাঁ, আমার ছেলে কিন্তু এখন নতুন নতুন কত কলাম যে শিখতেছে। যদি বলি বাবা একটা চুমা দাও তো, সুন্দর করে আইসা জাবরায়া গালে ধরে দিব। তো এগুলো হয়েছে শান্তি, যাই করুক তাও ভালো লাগে। তো সবাই আমার ছেলে মেয়েদের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। তো রমজান মাস দোয়া কবুলের মাস, তো সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।